বিএনপি ও শিক্ষার্থী নেতাদের মুখোমুখি অবস্থানে একটু হলেও সমঝোতার সুর বাজতে শুরু করেছে। দুপক্ষের কণ্ঠে এখন ঐক্য ধরে রাখার সুর। এর মধ্যেই সরকারের আইন উপদেষ্টা নিয়েছেন মধ্যস্থতাকারীর ভূমিকা। তার মতে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। বিএনপিও ঐক্য ধরে রাখার পক্ষে কথা বলছে। গত কয়েকদিনের নানা রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্যে মুখোমুখি বিএনপি, অন্তর্বর্তী সরকার ও জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা। আর এতে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চাঞ্চল্য। তাদের এই মুখোমুখি অবস্থান ও বিরোধের সুবিধা নিতে পারে তৃতীয় শক্তি, এমন আলোচনা সামনে এলে নিজেদের অবস্থান থেকে অনেকটাই শিথিল হতে শুরু করেছে উভয় পক্ষের গলাখাকানি। এমন পরিস্থিতিতে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথার লড়াই থামাতে উদ্যোগী হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের অথবা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আসিফ নজরুল তার ফেসবুক পেজে লিখেন, সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। তিনি লেখেন, নিজেদের ভুল বোঝাবুঝি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পাওয়া গেছে। আসিফ নজরুল বলেছেন, ওই ভুল বোঝাবুঝির ফলে গত কয়েকদিন ফেসবুক গুজবে ভরে গিয়েছিল। ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবেও। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করছে, এমন খবরও প্রকাশিত হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল 4টি বিষয় তার পোস্টে লিখেছেন। তার ভাষায়, এগুলো তিনি জানেন এবং বিশ্বাস করেন। 1. বিএনপি ষড়যন্ত্র বা 1-11 ধরনের কিছুতে আগ্রহী নয়। 2. ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিচ্ছেন না। 3. জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। আর 4. বিএনপি ও ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন, তাই বিরোধের কোনো কারণ নেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চান না এসব বিবাদ। তিনি এক অনুষ্ঠানে ছাত্রদের নতুন দল গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন। তাদের নতুন দল যেন কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপি তর্কে জড়াতে চায় না জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। পুঁথিগত বিধির উপরে গণতন্ত্রের বিকাশ নির্ভর করে না। গণতন্ত্র বিকশিত এবং শক্তিশালী হয় প্রতিদিনের কার্যক্রমে, আচরণে এবং চর্চায়। আমাদের মধ্যে অবশ্যই ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে। এটি গণতন্ত্রের সৌন্দর্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফ্যাসিস্টদের পুনর্বাসনে এই বিরোধ ভূমিকা রাখতে পারে, তাই এই মুহূর্তে ঐক্য ধরে রাখা জরুরি। এখানে আমার কাছে মনে হয় যে এখনো কিন্তু আমার কাছে মনে হয় যে দেশটা কিন্তু চালাচ্ছে বিহাইন্ড দ্য সিনে সামরিক বেসামরিক আমলাতন্ত্র। আমার কাছে মনে হচ্ছে এখানে যদি এই বিভাজনটা তৈরি হয় তাহলেই দেশ অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক একটা সরকার এটা সুযোগ নিতে পারে। আমার কাছে মনে হয় সেখানে সামরিক সরকার কর্তৃক ক্ষমতা দখলটাও প্রশ্ন সেখানে তৈরি হতে পারে কিন্তু। এবং গত কয়েকদিন থেকে কিন্তু আমরা এই গুজবগুলো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। নিজেদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে তা যেন বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে না যায়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। তবে বিশ্লেষকরা মনে করছেন, রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, সেহেতু এমন সমঝোতার বক্তব্য কেবল বলার জন্য বলা হলে সেটা বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনবে না কখনো। তাদের প্রত্যাশা, এই মুখের বলা কথাই যেন মনের কথা হয়, যা দেশের উন্নয়নে ও সংস্কারে বড় ভূমিকা রাখবে।